আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তোমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর বা ক্লাস 10-এর একটা খুবই গুরুত্বপূর্ণ বাংলা গল্প। সেটি হচ্ছে আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্প। এই গল্পটি কিন্তু তোমাদের ফার্স্ট সাবমিটিভ টেস্ট এবং মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু প্রায় প্রত্যেক বছর ছোট প্রশ্ন তো আসেই এবং প্রত্যেক বছর গ্যাপ দিয়ে বড় প্রশ্নও এসে থাকে। তো আমরা কোন রকম সময় নষ্ট করব না, দেখে নেব প্রশ্ন। কথাটা শুনে তপনের চোখ লাল হয়ে গেল। জ্বালা শুরু হলো। গ নাম্বার গোল হয়ে গেল। ঘ নাম্বার অপশন মার্বেল হয়ে গেল। এখানে সঠিক উত্তরটি আমাদের হবে ঘ নাম্বার অপশন মার্বেল হয়ে গেল। যারা গল্পটি পড়েছো তাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলি খুবই সহজ। যারা পড়োনি চাইলে তোমরা আমাকে যদি বলো তাহলে অবশ্যই কিন্তু আমি তোমাদের পড়িয়ে দিতে পারি। তোমরা ভিডিও দেখেই পড়া কমপ্লিট করে নিতে পারো। 2 নম্বর প্রশ্ন, তপনের নতুন মেসোমশাই ছিলেন একজন নায়ক, পরিচালক, সাংবাদিক। ঘ নম্বর অপশন লেখক। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে লেখক। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, নতুন মেসোমশাই মানে যার সঙ্গে তপনের ড্যাশ, মানে নতুন মেসোমশাই বলতে কার কথা বোঝানো হয়েছে? বড় মাসির বিয়ে হয়েছিল যার সাথে। খ নাম্বার ছোট মাসির বিয়ে হয়েছিল। গ সেজ মাসির বিয়ে হয়েছিল, নাকি মেজ মাসির বিয়ে হয়েছিল? নতুন মেসোমশাই বলতে কার সঙ্গে? খ নাম্বার অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। ছোট মাসির বিয়ে হয়েছিল যার সঙ্গে তার কথা বলা। নেক্সট আমরা এবারে দেখব 4 নম্বর প্রশ্ন, তিনি নাকি বই লেখেন। তিনি হলেন তপনের মেজ কাকা, মেজ মেসোমশাই, ছোট মেসোমশাই, ছোট মাসি। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে ছোট মেসোমশাই। তোমরা কারা কারা আগে থেকে উত্তরটা জানতে অবশ্যই আমাকে জানিয়ে দিও। এবারে 5 নম্বর প্রশ্ন, কিন্তু নতুন মেসোকে দেখে খুলে গেল কি? বাঁধন, জ্ঞানচক্ষু, টুপি, দরজা। এখানে আমাদের সঠিক উত্তরটি হবে খ নম্বর অপশন জ্ঞানচক্ষু। কার জ্ঞানচক্ষু খুলেছিল? তপনের। এদেশের কিচ্ছু হবে না এ কথা বলেন তপনের মা। খ নম্বর অপশন তপনের ছোট মেসোমশাই। গ নম্বর অপশন তপনের মাস্টার মশাই। ঘ তপনের ছোট মাসি। এক্ষেত্রেও উত্তর হবে খ নম্বর অপশন তপনের ছোট মেসোমশাই। আচ্ছা, এবারে দেখব 7 নম্বর প্রশ্ন, তপন মামার বাড়িতে এসেছে দুর্গাপূজা উপলক্ষে, নাকি দাদার বিয়ে উপলক্ষে? গ নাম্বার অপশন ছোট মামার বিয়ে উপলক্ষে। ঘ নাম্বার অপশন ছোট মাসির বিয়ে উপলক্ষে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে ঘ নাম্বার অপশন ছোট মাসির বিয়ে উপলক্ষে। এই ছোট মাসি অনেক প্রশ্নের কিন্তু উত্তর মনে রাখবে। এবারে আমরা 8 নম্বর প্রশ্নটি দেখব, বই লেখা ছাড়া তপনের ছোট মেসোমশাই কি করতেন সেটা এখানে অপশানে দেওয়া আছে। বই লেখা ছাড়া রান্না করেন, অধ্যাপনা করেন, নাকি চাকরি করেন? অধ্যাপনাটাও চাকরির মধ্যে পড়ে, কিন্তু যেটা গল্পে লেখা আছে সেটা রাজনীতি করেন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে খ নম্বর অপশন অধ্যাপনা করেন। চলো আমরা দেখে নেই পরের প্রশ্নটি। পরের প্রশ্নটি 9 নম্বর প্রশ্ন, তপনের ছোট মেসোমশাই শ্বশুর বাড়িতে রয়ে গেছেন, কারণ কোন কারণে রয়ে গেছেন? কারণ তার তো পড়ানো কাজ, তারপরেও কেন রয়ে গেছেন? কারণ গরমের ছুটি, শ্বশুর বাড়িতে পুজো হবে, শরীর খারাপ, নাকি নতুন বিয়ে তাই? উত্তর হবে কিন্তু ক নাম্বারটা, গরমের ছুটি চলছিল সে সময় স্কুল কলেজে, সে কারণেই। 10 নম্বর প্রশ্নটি দেখো, রত্নের মূল্য জহুরির কাছে, কার কথা বলা হয়েছে? প্রশ্নটা যদি বলতো যে রত্ন বলতে কাকে বোঝানো হয়েছে তাহলে কিন্তু অবশ্যই উত্তর হতো তপন, কিন্তু এখানে যদি বলতো জহুরি বলতে কে, সেটাই হবে এখানে উত্তর, আর উত্তরটি হবে ছোট মেসোমশাই। আবার পরে 11 নম্বর প্রশ্নটি দেখো, এমন সময় ঘটল সেই ঘটনা, ঘটনাটি হলো ছোট মাসির বিয়ে, তপনের গল্প লেখা, মেসোকে গল্প পড়ানো, তপনের গল্প ছাপানো। গ নাম্বার অপশনটি হবে সঠিক উত্তর, তপনের গল্প ছাপানো। 12 নম্বর প্রশ্ন, তপনের সম্পূর্ণ নাম ছিল তপন কান্তি রায়
শ্রী তপন কুমার রায়, তপন কুমার রায়, তপন রায়। খ নাম্বার অপশন কিন্তু সঠিক উত্তর, শ্রী তপন কুমার রায়। তপন নিজের লেখাটা প্রথম দেখিয়েছিল, কাকে দেখিয়েছিল? অপশন ছোট মেশোকে, খ নাম্বার মামাকে, গ নাম্বার ছোট মাসিকে, ঘ নাম্বার মামাতো দিদিকে। উত্তরটা হবে গ নাম্বার ছোট মাসিকে। এবারে আমরা পরের প্রশ্নটি দেখে নিই। কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো, এই মন্তব্যটি করেন, অর্থাৎ তপনের লেখা গল্পটি দেখে যখন ভালো লাগলো এবং মনে করলো এত সুন্দর একটি গল্প তুমি লিখেছো নাকি তুমি অন্য কোথাও থেকে এটা লিখে নিয়েছো। এই টুকলিফাই মানে নকল করার ব্যাপার কথাটা কে বলেছিল? এখানেও কিন্তু উত্তরটা হবে গ নাম্বার অপশন, তপনের ছোট মাসি বলেছিল। আমি তোমাদের একবারই উত্তরটা বলে দিলাম। 15 নাম্বার প্রশ্ন, মেশোর উপযুক্ত কাজ হবে সেটা, কাজটি কি? কথাটি কিন্তু এটাও ছোট মাসি বলেছিল, আর কাজটি ছিল অপশন দেখো, ঘুরতে নিয়ে যাওয়া, পড়তে সাহায্য করা, তপনের লেখা ছাপিয়ে দেওয়া, লিখতে সাহায্য করা। এগেইন এখানে গ নাম্বার অপশনটা হবে রাইট অ্যান্সার, তপনের লেখা ছাপিয়ে দেওয়া। পরের প্রশ্ন, তপনের গল্প ছোট মেসোমশাই ছাপিয়েছেন, মানে কোথায় ছাপিয়েছিলেন সেটা? ক নাম্বার অপশন স্বদেশ পত্রিকায়, দ্বিতীয় অপশন আনন্দবাজার পত্রিকায়, তৃতীয় অপশন সন্ধ্যাতারা পত্রিকায়, ঘ নাম্বার অপশন প্রথম দিন পত্রিকায়। কোন পত্রিকায়? এটা কিন্তু তোমরা প্রত্যেকেই জেনে থাকবে যারা গল্পটি পড়েছো, না পড়ে থাকলে অবশ্যই আমাকে জানাবে। উত্তর হবে সন্ধ্যাতারা পত্রিকায়। তারপরের প্রশ্ন, তপন তার গল্পটা লিখেছিল অপশন বাবার অফিস নিয়ে, খ নাম্বার স্কুলে ভর্তির অভিজ্ঞতা নিয়ে, গ নাম্বার তার বান্ধবীকে নিয়ে, ঘ নাম্বার অপশন পিকনিকের দিন নিয়ে। এটা এই প্রশ্নের উত্তরটাও খুব সহজ, খ নাম্বার অপশন হবে সঠিক উত্তর, স্কুলে ভর্তির অভিজ্ঞতা নিয়ে বা প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে। আমরা দেখব পরের প্রশ্ন। না আমি বলছি তপনের হাত আছে। হাত শব্দটি যে অর্থে প্রযুক্ত হয়েছে তা হলো ক ছবি আঁকার দক্ষতা, গল্প লেখার দক্ষতা, সুন্দর হাতের লেখার দক্ষতা, ঘ নাম্বার অপশন কুস্তি লড়ার ক্ষমতা। কোনটার জন্য এখানে হাত কথাটা ব্যবহার হয়েছে? খ নাম্বার অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, গল্প লেখার দক্ষতা, এটার জন্যই। আমরা পরের প্রশ্নটি দেখে নেব। পরের প্রশ্ন 19 নম্বর প্রশ্ন। শুধু এইটাই জানা ছিল না, যা জানা ছিল না তা হলো ছোট মেসোমশাই একজন লেখক, ছোট মেসোমশাই একজন অধ্যাপক, গল্প সহজ সাধারণ মানুষেই লিখতে পারে, ঘ নিজে নিজে ভালো গল্প লেখা যায়। গ নাম্বার কিন্তু সঠিক উত্তর, যে গল্প যে সহজ সাধারণ মানুষই লিখতে পারে বা এটা যে মানুষই লেখে এই ধারণাটাই তার কাছে ছিল না আগে থেকে। পরের প্রশ্ন, দুপুরবেলা সবাই যখন নিথর, এখানে যে ঋতুর দুপুরের কথা বলা হয়েছে সেটি হলো শরৎকাল, বর্ষাকাল, বসন্তকাল, গ্রীষ্মকাল। এখানে কিন্তু উত্তর হবে ঘ নাম্বার অপশন গ্রীষ্মকাল। নেক্সট 21 নম্বর প্রশ্ন। তপন দুপুরবেলা গল্প লিখতে গেল 3 তলার সিঁড়িতে, বাড়ির বাগানে, গ নাম্বার অপশন ছাদের চিলেকোঠায়, দোতলার বারান্দায়। সঠিক উত্তর 3 তলার সিঁড়িতে। নেক্সট, মামাবাড়ির 3 তলার সিঁড়িতে বসে গল্প লেখার পর তপনের কি হয়? অজ্ঞান হয়, গায়ে কাটা দেয়, কান্না পায়, ছিঁড়ে ফেলে। সঠিক উত্তর খ নাম্বার অপশন তার গায়ে কাটা দেয়। সে ভাবতে থাকে সেও এরকম গল্প লিখতে পারে, সে নিজেই অবাক হয়ে যায়। এবারে তপনের থেকে ছোট মাসি কত বছরের বড়? ক 18, খ 28, গ 8 বছরের, ঘ নাম্বার একই বয়সের। সঠিক উত্তর কিন্তু গ নাম্বার অপশন হবে 8 বছরের ছোট বড় ছিল তপন এবং তার ছোট মাসি। 4 নম্বর প্রশ্ন, যেন নেশায় পেয়েছে। তপনকে যদি প্রশ্ন আসে কাকে পেয়েছে তো হবে তপনকে, তপনকে যে নেশায় পেয়েছিল তাকে? ঘোড়ার, বই পড়ার, গল্প লেখার, সাঁতার কাটার। উত্তরটা হবে গল্প লেখার, কারণ এখানে গল্প লেখাটা নিয়েই। 25 নম্বর প্রশ্ন, তপনদের বাড়িতে ছোট মাসি ও
ছোট মেসো কি হাতে বেড়াতে এলো? পত্রিকা, চকলেট, ফল, বিস্কুট। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে ক নাম্বার অপশন, পত্রিকা। তারা ঘুরতে আসার সময় হাতে পত্রিকা নিয়েই কিন্তু ঘুরতে এসেছিল। 26 নম্বর প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? কার মনে এমন প্রশ্ন জেগেছিল? ক নাম্বার অপশন, ছোট মাসির, তপনের, তপনের মায়ের, তপনের কাকার। সঠিক উত্তর হবে তপনের। তপনের কিন্তু এটাও এমন মনে হয়েছিল। এর পরের প্রশ্ন 27 নম্বর প্রশ্ন, তপনের লেখা গল্পের নাম বিদ্যালয়ের প্রথম দিন, স্কুলে প্রথম দিন, প্রথম দিন, সন্ধ্যা তারা। প্রথম দিন এটাই ছিল তার গল্পের নাম। তপনের গল্পটি একটু আধটু কারেকশন করে দিয়েছেন। কে করে দিয়েছেন? প্রশ্নগুলো কিন্তু খুব সহজ। যারা পড়ে থাকবে গল্পটি একটিবারও, তারা কিন্তু অনায়াসে এইরকম প্রশ্নগুলো করতে পারবে। আর এরকম কিন্তু প্রশ্নই তোমাদের পরীক্ষায় থাকে, খুব বেশি কঠিন পরীক্ষায় তোমার কিন্তু থাকে না তোমাদের। আচ্ছা, প্রথম অপশন মেজো কাকু, ছোট মেসোমশাই, বড় মামা, লাস্ট অপশন বড় দাদা। অবশ্যই ছোট মেসোমশাই। তার কথা বলা হয়েছে যে তিনি যেহেতু লেখক, তাই তিনি তার লেখাটা অর্থাৎ তপনের লেখাটা একটু কারেকশন মানে একটু চেঞ্জ করে দিয়েছেন। আচ্ছা, এবারে ক্রমশ কথাটাও ছড়িয়ে পড়ে। কোন কথা? এখানে 3টি অপশন আছে ভুলবশত, তো এখানে সঠিক উত্তর নেই। এই সঠিক উত্তর কোনটা হবে সেটা আমি তোমাদের প্রত্যেকের জন্য ছেড়ে দিলাম। তোমরা প্রত্যেকে আমাকে এই প্রশ্নের উত্তরটা যারা জানবে অবশ্যই প্রত্যেকেই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও এই প্রশ্নের উত্তর কোনটা হবে, মানে কোন কথাটা ক্রমশ ছড়িয়ে পড়েছিল। 3 নম্বর, তপনের বাড়িতে এসে ছোট মাসি খেয়েছিল ডিম ভাজা আর চা, চানাচুর আর চা, পিৎজা, বিস্কুট আর কফি। উত্তর প্রথমটাই, অর্থাৎ ক নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, ডিম ভাজা আর চা। 31 নম্বর প্রশ্ন, তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়। উক্তিটির বক্তা হলেন তপনের মেজো কাকু, তপনের ছোট মাসি, তপনের মামা, তপনের বাবা। এটা কিন্তু প্রথম অপশনটাই সঠিক উত্তর হবে। তপনের মেজো কাকু এই কথাটা বলেছিল যে ওরকম যদি মেশো থাকে তাহলে তো ভালোই, লেখক মেশো থাকলে। 32 নাম্বার, বাবা তোর পেটে পেটে এত, কথাটি কার? ক তপনের, খ তপনের কাকুর, গ তপনের ছোট মাসির, ঘ তপনের মায়ের। এখানে সঠিক উত্তর হবে ঘ নাম্বার অপশন, তপনের মায়ের। পরের প্রশ্ন, কই তুই নিজের মুখে একবার পড় তো তপন শুনি। কে বলতে পারে কথাটা? কথাটা শুনেই একটু আন্দাজ করা যায়। কই তুই নিজের মুখে একবার পড় তো তপন শুনি। তপনকে এভাবে নাম ধরে কে পড়তে বলতে পারে? আচ্ছা, মেজো কাকু, ছোট মাসি, ছোট মেসোমশাই, তপনের মা। এখানে এগেইন এই প্রশ্নটার উত্তর হয়ে যাবে তপনের মা। নেক্সট প্রশ্ন, নিজের লেখা গল্পটি পাঠ করতে গিয়ে তপন দেখে গল্পের নাম বদলে গেছে, গল্পের প্রতিটি লাইন নতুন, গল্পে লেখকের নাম বদলে গেছে, গল্পের দুটি চরিত্রের নাম বদলে গেছে। সঠিক উত্তরটি হবে খ নাম্বার অপশন, গল্পের প্রতিটি লাইন নতুন তার কাছে মনে হচ্ছিল। এর মধ্যে তপন কোথা? কার মধ্যে? ক বিয়েতে, পত্রিকায়, পিকনিকে, তপনের ছাপানো লেখায়। সঠিক উত্তর তপনের ছাপানো লেখায়। 36 নম্বর প্রশ্ন, তার চেয়ে দুঃখ নেই তার চেয়ে অপমানের। কিসের কথা বলা হয়েছে? নিজের জিনিস অন্যকে দেওয়া, নিজের গল্প অন্যের নামে ছাপা, নিজের গল্পে অন্যের লাইন পড়া, বাড়ির লোকেদের কটূক্তি। গ নম্বর অপশন কিন্তু সঠিক উত্তর। এরপরে 37 নম্বর প্রশ্ন, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। বক্তা কে? বক্তা মাসি, কাকু, মেশো, তপন। বক্তা হচ্ছে কাকু। তার কিন্তু কাকু বলেছিল যে আমাদের যদি ওইরকম একটা মেসোমশাই থাকতো তাহলে আমরাও গল্প লেখার চেষ্টা করে দেখতাম। তপনের চিরকালের বন্ধু কে ছিল? অপশন মা, বাবা, ছোট মাসি, মেজো কাকু। তার ছোট মাসি ছিল তার চিরকালের বন্ধু, মানে খুব কাছের সম্পর্কের ছিল কিন্তু তার ছোট মাসি। এবারে 39 নম্বর প্রশ্ন, তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? ক
আনন্দবাজার, টেলিগ্রাম, সোমপ্রকাশ, সন্ধ্যাতারা, আর এখানে সঠিক উত্তর হবে সন্ধ্যাতারা। 40 নম্বর প্রশ্ন, সূচিপত্রেও নাম রয়েছে, নামটি ছিল, নামটি কি ছিল? শ্রী তপন কুমার নাকি শ্রী তপন কুমার রায়? উত্তর কিন্তু হবে ঘ নম্বর অপশনটা, সম্পূর্ণ নামটাই ছিল। যারা শেষ পর্যন্ত দেখলে, আশা করছি তোমাদের ভালো লেগেছে বলে শেষ পর্যন্ত দেখলে। ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আজকে এখানেই।